Good morning everyone, welcome back of another vlog of our channel. আজকে কে vlog start করছে আমার সাথে? হ্যাঁ এই হাসি কথা আজকে হলো শনিবার, উইকেন্ড স্টার্ট। আর শনিবার মানে তো বুঝছই আমাদের একই কাজ, সেটা হচ্ছে নেমন্তন্ন করতে যাব। বেরোবো একটু পরে, এখন বাজে হচ্ছে 11:30। আজকে আমরা সবাই লেট। প্ল্যান ছিল আজকে সকাল সকাল উঠে 6টার মধ্যে বেরোবো হচ্ছে হ্যাল মার্কেটে মাছ কিনতে যাব, কারণ এই কামিং উইকের থার্সডেতে হচ্ছে শিকির 6th ইয়ার বার্থডে। দিদি ভাইয়ের বার্থডে আসছে, সে ব্যস্ত আছে। কিন্তু ইনি গত কয়েকদিন ধরে শুরু করেছে, সারা দুপুরটা সে ভালো করে ঘুমিয়ে নেয়, একদম টেনে 3-4-5 ঘন্টার মতো, তারপরে রাত্রি ভোর জাগে। কালকেও সেম। আমাদের প্ল্যান ছিল আজকে সকালবেলা 6টার মধ্যে বেরিয়ে যাব। 5:30 না, 5:30 না, 4:45 কি 5টা অবধি সে জাগা। তারপরে সে দুধ খেয়ে একটু শুয়ে পড়েছে। হাতে 1 ঘন্টা 15-20 মিনিট মতো টাইম ছিল। আমরা ভাবলাম ঠিক আছে একটু শুয়ে থাকি, 6টা বাজলে উঠে পড়ব। ব্যাস ওই শুয়ে থাকা করতে গিয়ে যে ঘুমিয়ে কখন পড়েছি বুঝতে পারিনি। যখন ঘুম ভেঙেছে তাকিয়ে দেখছি 10টা বাজে। তখনও যেতে পারতাম, বাট অনেকটা লেট হয়ে যেত, কারণ আমার নেমন্তন্ন করার আছে। তো সেই জন্য আজকে আর হ্যাল মার্কেটে আমার যাওয়া হলো না। বুঝেছ? দুষ্টু বলে হ্যাঁ। হেই আবার একটু হাসি করে দাও, হাসি হাসি করে দাও, হাসি করে দাও। বুঝো এটা নতুন শিখেছে, এটা শিখেছে শিহির থেকে। ওনার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি করব ব্রেকফাস্ট। চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট এখন আমার হয়নি। কি চলো 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 বাইরে যাই। কি আছে কি আছে কি আছে? ও আসবে আমার সাথে, আয়। দেখো 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 দেখো, চলো নিচে যাই একটু আমরা, চলো শিখে আয়। ও বেরোবে, ব্যাস ড্রেস পরতে দেখেছি, এখন আমরা যাবো। ভাইকে আগে পাপাকে ধরে নিচে, এ ভয় দৌড়াচ্ছে যাতে শিহির কাছে না দিই। তোর কাছে ওই দেখ কাবিয়ার বাড়িতে যাবে, দেখ দেখ দাঁড়িয়েছে গেট ধরে। 12:30 বাজে ফাইনালি এখন আমরা বেরোচ্ছি। সন্তোষ চলে এসেছে, সন্তোষকে বলে দিয়েছি দুপুরের রান্না। আজকে যেহেতু মাছ টাছ কিছু নেই, আর গতকালই ডিমের ঝোল খাওয়া হয়েছে, সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে আজকে, ভাত ডাল আর আলু ভাজা। আশেপাশের ফ্ল্যাটগুলোতেই বলতে যাব আজকে, মানে আমাদের পিছনে সাইডে কয়েকটা রয়েছে, বেশি সময় লাগবে না। ঘন্টুকে আর শিকিকে বাড়িতে যদিও রেখে যাচ্ছি, কাভিয়ার কাছে রাখবো ভেবেছিলাম, বাট কাভিয়া নেই। তো দেখি একবার ফোন করে যদি তাড়াতাড়ি চলে আসে তো হনিকে বলবো ওর কাছে দিয়ে দিতে। কি হলো? আরে পুচকু পুচকু বসে আছে, কি সুন্দর সেট হয়ে গেছে। চলো গো, দেরি হয়ে যাবে। ঘন্টু ঘন্টু, ঘন্টুর হাত চাবিতে। আসো বললি স্যার, আসো। ঘন্টু টাটা করে দাও, টাটা করো, টাটা টাটা করো করো করো। 3:15 জাস্ট ঢুকলাম ফ্ল্যাটে। অর্ঘ্য উপরে চলে গেছে। মোটামুটি আজকে যতগুলো ছিল সব কটা কমপ্লিট হয়ে গেছে। একটা শুধু হলো না, কারণ দেরিও হয়ে গেছে, 3টে বেজে গেছে। ভাবলাম বাঙালিদের খাবারের টাইম, অন্য কোনো দিন বা দেখি যদি বিকালের দিকে হয়। আপাতত এখন তো কিছু সেরকম প্ল্যান নেই, দেখা যাক। সন্ধ্যাবেলায় হয়তো, সন্ধ্যাবেলা মানে রাত্রের দিকে হয়তো শিকিরের যে পার্টি হলটা ওখানে একবার যেতে হবে, যাই না এখন অবশ্য ঠিক করবি, দেখা যাক। যাই হোক চলো, অনেকটা দেরি হয়ে গেছে নেমন্তন্ন করতে। এখন গিয়ে স্নান টান করি, দিয়ে পুজো দেব। দেখি শিকি আর ঘন্টু কি করছে। ভাই কই? উঠে গেছে? ওই ওই আদৌ কই দিচ্ছে, আদৌ কই দিচ্ছে। বসো বসো বসো, সব পাগলে গেছে। বসো বসো। ওরে বাবা খুবই লাগছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, গেটটা বন্ধ করি, দাঁড়া। কি করছিলিস? কর কর একবার, কর কর একবার, কর কি করছিলিস, কি করছিলিস? কি হয়েছে পালু? কি হয়েছে? কি হয়েছে? কি করছিলিস বল একবার, আরেকবার কর। আর বউরে বাবা রে, দেখো 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 দেখো, হয়েছে তো, হয়েছে তো। ওরে বাবা রে, ঠিক আছে।
ঠিক আছে পাও দিদি চাটু ফুটে কই দিলাম চাটু ফুটে কই দিলাম পা দিদি হাতে হাসি করে আবার 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 পালু না হাসি হাসি বাহ বাবা হাসি বাহ বাবা হাসি এটা হ্যাঁ দেওয়া হচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে দুষ্টু দুষ্টুটা এইকে দেখো দেখো কি রে কি কিসে গন্ধ পাচ্ছিস বাবু কিসে গন্ধ পাচ্ছিস খাওয়া হয়ে গেছে বাবু বাবু দুষ্টু বাবু এটা আমার দুষ্টুমি ফলি আমার দুষ্টুমি ধরতে দিবি না বাবা বাবা এতটা ওরে বাবা এতটা বাস টান কমপ্লিট এখন বসবো হচ্ছে খেতে বাজে এখন 3:40 আজকে অনেক তাড়াতাড়ি আমাদের সব কিছু হয়ে গেছে নর্মালি অন্যান্য দিন দেরি হয় আর ঘুমটুলার তো খাওয়াটা সব কমপ্লিট ঘুম দিচ্ছিল আমাকে দেখে উঠে পড়লো সে হাঁটছে বিছানার মধ্যে কিরে চল বাইরে চল এটা কি হলো দেখো কাণ্ডটা দেখো শুধু কি করবে শুধু দেখো না আমি নেব না তুমি এটা কেন করলে পড়ে যাবে ঘন্টু পড়ে যাবে দুষ্টু কি করলে তুমি ফেলে দিলে কেন বোতলটা হ্যাঁ দেখো হেঁটে বেড়াচ্ছে এই আসতে কয়েকদিন আগে সে হাঁটতো না সে হামাগুড়ি দিত হাঁটতে বললে সে বসে পড়তো হামা দিত এখন উল্টোটা হয়ে গেছে হাঁটে তো অবশ্যই হাঁটার থেকেও বেশি সে এখন দৌড়ায় দুষ্টুমি করছে একটু আগে খেলতে ওদিক দিয়ে বোতল ছিল দুটো রাখা এখানে ওর ফিডিং বোতল একটা ফেলে দিল ওই সাইডে দ্বিতীয়টাও ফেলতে বলে এসেছিল এইদিকে খুব দুষ্টু হচ্ছে হ্যাঁ ওই দেখো আসছে কি না আমি নেব না আমি নাক করেছি তুমি নাও আমি থ্যাংক ইউ বলবো না তুমি নাও কিচ্ছু নেই ওটাতে আমি চলে গেলাম বাইরে টাটা এই যে টাটা শুনছো না তো ঠিক আছে আমি চলে গেলাম পালু চল পালু ভাই থাকুক এখানে দেখো রাগটা দেখো ঘন্টু তুমি এটাও ফেলে দিলে এখন দেখবে কোথায় পড়েছি এটাও ফেলে দিলে তো আমি আর বার করে দেবো না নিচে দেখছে থাকো তুমি ব্যাড বয় হয়ে যাচ্ছ আমি আর অর্ঘ্য এখন বেরোচ্ছি একটু বাইরে বাজে এখন 9টা যাবো একটু রয়্যাল মার্ট ঘন্টু আর শিকির বার্থডে পার্টি যে রিটার্ন গিফটসগুলো নিয়েছিলাম সেগুলোর গিফট র্যাপার নেওয়ার আছে আর তারপরে ওদেরকে বললাম রেডি হয়ে থাকতে ঘন্টুকে আর শিকিকে আর হনিকে ওখান থেকে রয়্যাল মার্ট থেকে 5 মিনিটের কাজ ওটা সেরে এসে তারপরে ওদেরকে নিয়ে বেরোবো চলো গিফট র্যাপার নেওয়া হয়ে গেছে আর ঘন্টুর জন্য ও রাত্রিবেলা কলা দিয়ে রাগিটা খাইটা রাখো কলাটা শেষ হয়ে গেছে ও তো একটু কলা নিয়ে নিলাম আর বাড়ির জন্য একটু ব্রেড নিয়ে নিয়েছি এবার চলো বাড়ি যাওয়া যাক তারা আই থিঙ্ক এতক্ষণে রেডি হয়ে গেছে ব্যাস শুরু হয়ে গেল কি এত রাগ কেন এত নাক কেন মিত্তি তাই হা করছি দেখো কুচুটা এবার মাথা শান্ত হয়েছে মাথা বলে আগে ওটা ফিনিশ করো বাবা কুটকুট করে কাটছে আং করে ভাও তোমার জন্য ব্যানানা এনেছি এনা ওই দেখ দিদিটাকে দেখ দুষ্টুটা ও ধাপ্পা বলে না শিখি এখনো 9:30 বাজে বেরোচ্ছি এখন আমরা যাবো হচ্ছে ঘন্টু আর শিকির যেখানে বার্থডে পার্টিটা হবে সেখানে আজকে আমাদের লাস্ট ডে টেস্টিং বলতে পারো শিকি কোথায় গেলি রে বেরিয়ে গেছে বাইরে লাস্ট ডে টেস্টিং বলতে পারো গতকাল আমরা গেছিলাম কিন্তু কিছু কাবাব আইটেম আমাদের ট্রাই করার আছে স্টার্টারে তো কালকে ওদের তান্দুরের মধ্যে জল পড়ে গেছিলো বলে সেটা করতে পারিনি এই ঘরের লাইটটা দেখি
তো সেই জন্যই বলেছিল কি আজকে আসতে, আজকে ওদের একটা পার্টি আছে রাত্রে, তো সেটাতে সেম মেনু, মানে আমরা যেগুলো ট্রাই করে দেখবো, কালকে ট্রাই করতে চেয়েছিলাম সেম জিনিস আছে আজকে। তো ওরা বলেছিল গতকাল টেস্ট না করে আজকেই টেস্ট করতে আসতে, তাহলে ওরা দেখিয়ে দিতে পারবে। তো সেই জন্য এখন যাচ্ছি ওখানে। ডিনারের কিছু আপাতত প্ল্যান নেই, ওটা টেস্ট করে দেখি ইয়ালাঙ্কার আশেপাশে কোথাও ডিনার করবো। অনেকটা দেরি হয়ে গেছে, এখন তো বললামই 9:30 বাজে। পালু টাটা। চলো, এখানকার কাজ হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি এখন। আজকে অনেকটা দেরি হলো ওদের জন্য। শিখে এদিকে আর সামনে বসবি, বস। ওদের যেহেতু একটা পার্টি চলছে, ডক্টরের কনফারেন্স মিট চলছে, সেই জন্যই আরও দেরি। এবং 7:30টায় পার্টি শুরু হওয়ার কথা ছিল, সেখানে ওদের স্টার্ট হয়েছে এখন। ডাক্তারদের যেটা হয় আছে, এটা রাখছি কি, যাই হোক হয়ে গেছে। এখন যাবো হচ্ছে ডিনার করতে, বাট অনেকটা লেট হয়ে গেছে। কত দোকান খোলা থাকবে যাই না, কারণ 11:15 অলরেডি বেজে গেছে। ঠিক, একটু সরে বস। সব রেস্টুরেন্ট মোটামুটি বন্ধ হয়ে গেছে, আর এতক্ষণ আমরা খেতে ঢুকছি। ওপরেরটা কি আমরা আজকে একটা নতুন রেস্টুরেন্টে এসেছি, সেটা হচ্ছে এই যে আপটাউন রেস্ট্রো গ্রিল অ্যান্ড বার। চলো যাওয়া যাক। কটা অবধি খোলা এটা? 12টা অবধি খোলা। বার বলেই অ্যাকচুয়ালি মনে হয় খোলা থাকবে 12টা অবধি। এটা কে দেখো, এই যে এটা কে, এটা এই যে কি, এটা কে, এটা আরেকটা ঘন্টু, দেখো এটা আরেকটা ঘন্টু। হ্যাঁ, আজকে ভয় পাচ্ছে না দুষ্টু। চলো 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 চলে এসছি, চলো। বাহ, দারুণ তো। ওয়াও, জাস্ট জায়গাটা দেখো, দারুণ। এটা তাও ওপরে নয়, এটার উপরে আরো আছে, ওই যে এইটা ছাদের উপরে। চলো, আমরা ওপরটাতেই যাচ্ছি। ছাদের আজকে হাওয়া খুব সুন্দর দিচ্ছে, চল। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর রুফটপ যখন ছাদে বসাই বেটার। চল, এটা বেশি সুন্দর গ্রিনারি রয়েছে, এখানটাতে বসি। বাহ, এখান থেকে নিচটা কি দারুণ লাগছে। এরকম রেস্টুরেন্টে আসলে মন ভরে যায়। সেই দাদা ভাইয়ের সাথে গেছিলাম না RMC-তে একটা, ওরকম। ঘন্টু, হ্যাঁ গাছটা ধরে উঠবি তুই কি উঠবি? হ্যাঁ বাবা, ভেঙে যাবে, এটা ভেঙে যাবে দুধ। খাবার অর্ডার করা আমাদের হয়ে গেছে। ভাবলাম ইফাকে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। বেশ সুন্দর রেস্টুরেন্টটা, নতুন নাকি খুলেছে, 28শে ফেব্রুয়ারিতেই খুলেছে, মানে এই বছর 28শে ফেব্রুয়ারি। তো অর্ঘ ফেসবুকে বোধহয় এটার পোস্ট দেখেছিল। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, হাফ অ্যান আওয়ার মতো লাগে, শাখার নাগারে পরে। এটা দারুণ, মানে এত ভালো লাগলো। হয় না কোনো রেস্টুরেন্টে এসে দেখেই ভালো লাগে, অ্যাটমসফিয়ারটা ঠিক ওই রকম। হ্যাঁ চলো, বেশ সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। আর চারিদিকটাতে এত গাছপালা রয়েছে, জাস্ট দেখো পিছনটা কতটা আসছে জায়গা। ভীষণ সুন্দর। আর গাছপালা থাকার জন্য, প্লাস রুফটপে তো পুরোটা খোলা, হাওয়া এত ভালো খেলছে। আর আজকে ভালো হাওয়া রয়েছে সন্ধ্যাবেলা থেকে, মানে ঝড় হওয়ার আগে যেরকম হাওয়া দেয় না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে এখানে কিন্তু শুধুমাত্র কন্টিনেন্টাল আর গ্রিল আইটেম পাওয়া যায়, বারও রয়েছে ওদের, আর এমনি ইন্ডিয়ান আইটেম কিছু পাবে না। এটা কি করছে এখানে? হ্যাঁ, ওখানে আয়নায় কেউ নেই, গ্লাসে নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছে। কোথায় উঠেছে গো? সোফার মাথায়। পরিষ্কার হলো? হ্যাঁ, ক্লিন করে নিয়েছ? আউ আউ আউ, কার সাথে কথা বলছো তুমি? ওটা তোমারই ছায়া, বুঝেছ? দুষ্টু, আসো আমরা একটু কয়েকটা ছবি তুলে নিই, আসো। খুব সুন্দর জায়গায়, আসো। এই উল্টাবে, এখনই উল্টাবে। ককটেলস চলে এসেছে। এটা হচ্ছে খটোমটো নাম, আমি বুঝিয়ে বলছি, স্পাইসি ওয়াটারমেলন, মানে আমি যতটুকু বুঝেছি। এটার পিছনে আরো কিছু নাম রয়েছে। আর অর্ঘ নিচে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তুই স্পাইসি ওয়াটারমেলন খাচ্ছিস? স্পাইসি বলতে ইয়ে দাও, জলজিরা পাউডার আর চাট। ওর মুখের তুলনায় গ্লাসেরই বড় হচ্ছে। ওর কাছে সুইমিং পুল এটা। কি করছিস? এটা কি হলো?
হ্যাঁ আরো খাবে, আরো খাবে। বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। ফার্স্ট স্টার্টার চলে এসেছে। কি নাম বললো আর এটার? প্রচুর লাইট, পিছনটা পুরো ঝাপসা তোমার মুখ। কি নাম? সিলান্ট্রো লাইম ফিশ। সিলান্ট্রো লাইম ফিশ, মোট কথা আমি যেটুকু বুঝছি এটা ভেটকি মাছের ফ্রাই। আরেকজনকে দেখো নিচে, তার খাওয়া দাওয়ার নাম নেই, সে ওখানে হাইড অ্যান্ড সিক খেলছে সবার সাথে। সমস্ত স্টাফ এখানে বাঙালি, প্রত্যেকে, যারা সার্ভ করছে থেকে এখানকার যে ম্যানেজারে রয়েছে, রিসেপশনিস্ট, এভরিওয়ান, প্রত্যেকে বাঙালি। বলতে আমাদের এখানে খাবার চলে এসেছে আরও। এখানে রয়েছে হোয়াইট সস পাস্তা, এটারও কিছু একটা নাম আছে। এটা কি সি ফুডটা? না, ভেজ। আর এটা হচ্ছে তোমার চিকেন পিজা। কি 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 লাফিয়ে লাফিয়ে কোথায় যাবি? দিদির সাথে খেলতে যাবি না গাছের পাতা ধরে টানবি? অর্ঘ ছবিটা দেখো, অর্ঘ জাস্ট ছবিগুলো তুলেছে, দারুণ। অতটা বুঝতে পারছি জানি না, প্রচুর লাইট ব্যাকগ্রাউন্ডে, বাট অ্যাপেল ফেল, এত ভালো ছবি ওঠে অর্ঘর এই নতুন ফোনটাতে। এটা কি OnePlus 12, দারুণ ছবি ওঠে। মানে এতদিন সবাই বলতো আইফোন হলে মানে বিশাল ভালো ছবি ওঠে, ভিডিওটা আইফোনে ডেফিনেটলি ভালো ছবি ওঠে, বাট আইফোন এখানে ফেল, এত সুন্দর ছবি ওঠে। সেই পিজাটা ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললো এই পিজাটার নাম হচ্ছে সিসিলিয়ান চিকেন পোটাস্কা। বেশ ইন্টারেস্টিং নাম। মোট কথা চিকেন পিজা। খাবারগুলো জাস্ট এক্সিলেন্ট। পিজাটা কেমন? এক্সিলেন্ট। মানে আমি ফিশ ফ্রাইটা ট্রাই করেছি, আমাদের কলকাতা ফিশ ফ্রাই ফেল এর কাছে। সফট, মুখে দিলে গলে যাচ্ছে, দারুণ, অসাধারণ। ভাও ভাও ভাও, ছাড়া মুখে তো হোয়াইট সস লাগিয়ে নিয়েছো, ভাও খেতে, ভাও। বাবা বাবা, হ্যাঁ দুধ। এখন আরেকবার বলো অন ক্যামেরা, তুমি বলো কবে। আমাকে জিজ্ঞাসা করছে ম্যারেজ অ্যানিভার্সারিটা কবে, 24 না 26? তোমার লজ্জা হওয়া উচিত। আরে 2018 শিকির বার্থ ইয়ার, 2016 25 তারিখ। ছি 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 অর্ঘ, হ্যাঁ এই অবস্থা। বাই দ্য ওয়ে, এখন আমাদের মেইন কোর্স এসেছে। এটা হচ্ছে রোস্টেড গ্রিল ফিশ। আমি অলরেডি আধাটা খেয়ে নিয়েছি, ভীষণ টেস্টি খেতে। তার সাথে রয়েছে সটে ভেজিটেবলস, আর এটা হচ্ছে তোমার বয়েলড পটেটো। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার, ফার্স্ট টাইম আমি আসলাম, কিছুদিন হলো খুলেইছে যেরকম বললাম, সরি, এখনও সেভাবে কেউ যায়নি বলে একদমই ভিড় নেই, পুরো ফাঁকা, কিন্তু প্রত্যেকটা খাবার আউটস্ট্যান্ডিং। এবং শেফ যেই রান্নাগুলো বানাচ্ছে, এত সুন্দর সুন্দর সুস্বাদু কন্টিনেন্টাল ডিশ, ভেবে খুব অবাক লাগছে যে তিনি বাঙালি। এদের এখানে একজনও নেই যে বাঙালি ছাড়া অন্য কেউ, সবাই কলকাতা থেকে এসছে এবং পুরো টিমটা বাঙালি। এখন বাজে হলো 1:10, অনেকক্ষণ হলো রেস্টুরেন্ট থেকে বাড়ি এসেছি। রেস্টুরেন্টে ভিডিও করতে করতে চার্জ ফোনে শেষ হয়ে গেছিলো, তো আর ভিডিও করা হয়নি আসার পরে। প্রায় 12:20-25 নাগাদ বাড়ি এসেছি। বাড়ি এসে গোপালকে খেতে দিলাম, হনি এখন দিচ্ছে পালুদের খেতে, আর ঘন্টুরও খাওয়া হয়নি। ঘন্টু এখন রাগি খাবে, রাগি আর কলা দিয়ে। তো মোটামুটি আজকে ভালোই গেল দিনটা কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। রাত্রে যে রেস্টুরেন্টটাতে গেলাম, এত ভালো লাগলো রেস্টুরেন্টটাতে গিয়ে, মানে কি বলবো। নর্মালি আমরা খুব একটা নতুন রেস্টুরেন্ট ট্রাই করি না, আমি বলো বা অর্ঘ দুজনেই পুরনো, মানে যেসব রেস্টুরেন্ট অলরেডি ট্রাই করেছি, খাবার ট্রাই করেছি, সেসব রেস্টুরেন্টে যেতেই বেশি প্রেফার করি। আর আমারও খুব একটা অন্যান্য নতুন জায়গার ফুড স্যুট করে না বলতে পারো, সেই জন্য অ্যাকচুয়ালি ট্রাই করি না। বাট ভীষণ ভালো লাগলো। তার থেকেও ভালো লাগলো এখানে বাঙালি মানুষগুলোর সাথে আলাপ হয়ে। আমরা যে এরিয়াটাতে থাকি ব্যাঙ্গালোরে, যদিও প্রচুর বাঙালি রয়েছে, কিন্তু আমি যে এরিয়াটাতে থাকি না, বাঙালি হাতে গোনা কয়েকজন। আমার বন্ধু বান্ধব মানে 2-3-4 জন বলতে পারো, একদম হাতে গোনা। তো সেই জন্য যখন আমি এখানে কোথাও গিয়ে 1-2 বাঙালি মানুষের সাথে আলাপ হয় বা পাই না, এত ভালো লাগে যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, তো আজকে শনিবারটা মোটামুটি এভাবেই কাটলো। কালকে তো রোববার, কালকে সকালে প্ল্যান করেছি আপাতত হ্যালে যাব মাছ কিনতে। শিকির যেহেতু থার্সডেতে বার্থডে, আজকেই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি সকালে যাওয়া হলো না। তো দেখা যাক, আপাতত করেছি। রাত্রে কীরকম কি ঘন্টু
কি করে তার উপর ভিত্তি করে সকালে যাওয়াটা। যাই হোক, চলো ব্লগটাকে আজকে তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।